হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে। আমরা খুব ভালো আছি। কালকে তো দেখতেই পেয়েছি ইডলি বানানোর জন্য পেস্ট করে রেখে দিয়েছিলাম, আমাদের দেখালাম আজকে একটু ব্লগে। তো যাই হোক, সকালবেলা রেখে দিয়েছি, সরি রাত্রিবেলা পেস্ট করে রেখে দিয়েছি। আর সকালবেলা এই যে ডালটা আমার কুকারে সিদ্ধ করা হয়ে গেছে। আর এখানে তোমার দাদাভাই কেটে দিচ্ছে ডাঁটা, সজনে ডাঁটা। আর সমস্ত রকমের সবজি দিয়ে আজকে বানাবো সাম্বার আর ইডলি। তো যে ডাঁটাটার মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে দিলে না, ডাঁটাটাও বেশ সুন্দর ভিতরে মানে সব কিছু যায়, নুন হলুদ সব কিছুই যায় আর কি। আর ওই তোমার দাদাভাই ওখানে সবজিগুলো কেটে দিচ্ছে। আর আমি এখানে দেবো 4টে প্লেটে আমি কিন্তু এইভাবে তেল মাখিয়ে নেবো। তেল মানে তেলটা মাখিয়ে নিলে কি খুব সুন্দর উঠেও যায়, আর মানে ইডলিটাও খুব সুন্দর হয় আর কি। তো যাই হোক, দেখো আমি পরপর 4টে প্লেটে কিন্তু আমি ভরে ভরে এরকম করে দিয়ে দিয়েছি বেটারটা। তো এই দেখো, আর একটু 15 মিনিট পর কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখো 4টে প্লেট পুরো কি সুন্দর সফট হয়েছে। দাঁড়াও তোমাদের একটু ভেঙে দেখাবো, দাঁড়াও। তো আমার ইডলির রেসিপি আমি আগেও চ্যানেলে দিয়েছি, কিভাবে বানাতে হয়, কখন ভেজাতে হয় না ভেজাতে হয় সবটাই বলা রয়েছে, তোমরা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো। আর এই দেখো, এদিকে সাম্বার রয়েছে, আর প্রভুজি 6 জনা রয়েছে ওইদিকে। তো ওদের কিন্তু আমি প্যাক করে রেখে দিচ্ছি। আর এই দেখো সফট হয়ে গেছে কি সুন্দর ইডলিটা, খুব সুন্দর খেতে হয়েছিল। এই দেখো সাম্বার। আর মেয়ের জন্য দেখো থালার মধ্যে বেড়ে নিয়েছি 3টে ইডলি, আমি এরকম করে কেটে সাম্বার দিয়ে আমি কিন্তু প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি, আর মেয়েকে দিয়ে দিয়েছি। আর আমার সকালবেলা একটু কাজ ছিল, সেজন্য আমি এখন আর খাইনি, পরে খেয়েছি। আর তোমার দাদাভাইকে গুছিয়ে দিয়েছি। 12টা বেজে গেল রে বাবা, দেখতে দেখতে 12টা বেজে গেল। আর আমাদের ঘরের সামনে তোমাদের দেখায়, দাঁড়াও একটা জিনিস। অটোর লাইন না, শোনা তুমি কি খাবে এখন? হ্যাঁ, আকাশ। এই যে আবার গাছের যে সজনে ডাঁটা পাড়া হয়েছে, আজকেই পেরে নিয়ে এসছে তোমার দাদাভাই। আর এই যে এই ফুল, সজনে ডাঁটার ফুল পকোড়া করব, পরে করব, এখন না, বিকালের দিকে দেখি করতে পারি। আর এই যে সজনে ডাঁটা, মানে সবাইকে দেওয়ার জন্যে। আর মেয়েকে এখন দেব খেতে। আর ইডলি বানানো হয়েছে যেহেতু, আর আমার মেয়ের বেশি ঘন ঘনই খিদে পায়। সকালে খেয়েছে, কটা ইডলি খেয়েছো? কোনটা? সকালে কোনটা খেয়েছি? 3টে খেয়েছো? না 3টে না, 4টে। আর এখন কটা খাবা? 8টা। 8টা খাবা? তো চলো মেয়েকে দিই ইডলি। আর কালো কালো লাগছে, মেঘ করে এসছে, এই মরণের মেঘটা মানে জ্বালিয়ে পুরি শেষ করে দিচ্ছে। আর নাসিরকে বলছে মেঘ আসো। না বলে না, শোনা বাবার কত আঁক না, ভগবান অনেক আঁক রয়েছে ঘরে, প্রায় 5,000 টাকার মতো আঁক রয়েছে, সেগুলো শেষ না হলে পর্যন্ত শান্তি নেই। আর এই মেঘটা এই 10 দিন টানা রোদ দিক, ব্যাস আমাদের আঁক শেষ, সম্পর্ক শেষ, ব্যাস। আর রত্নাগিরি ছেড়ে বাড়ি কমাস দেরি আছে? 1 মাস। মানে ভাবলে না মনটা খারাপ হয়ে যায়, জানো তো, রত্নাগিরি ছেড়ে চলে যাবো। এতদিন ছিলাম এখানে। আমাকে এখানে পছন্দ, লেকিন এখানের সাথে আমার কারোর ফ্রেন্ড নেই, এর জন্য আমি এখানে ভালো লাগে না। বাড়িতে ভালো লাগে? কে কে আছে বাড়িতে? বাড়িতে অর্পণ, আমি, অনেক ফ্রেন্ড আছে, কৃত্তিকা, আলো, ওগুলো আছে, দেবদাদা, আমার দেবদাদা, গোপাল দাদা, গোপাল না দাদা ভাই না, গোপাল দাদা আমি বলি। তো বাড়িতে অনেক ফ্রেন্ড আছে, আর এখানে একা একা থাকে তো ও, মানে ওরও মনটা ভালো লাগছে না। কালকে তো মানে 1 ঘন্টা মতো কান্নাই করেছে দাদুর জন্যে, ঠাম্মির জন্য, মন খারাপ। মানে ভালোই লাগছে না, যে একবারের জন্য ভাবতেই পারছে না একবারের জন্য বাড়ি চলে যাব, আর আসবো না বাইরে। চলো। আর এতক্ষণ তো মেয়ের সাথে গল্পই করছিলাম, দেখতেই পেলা। আর এখন এই দেখো কালকের যে যাবতীয় মেলে দিয়েছিলাম, কিন্তু একটাও কিন্তু শোকায়নি, সেগুলোই আবার মেলে দিচ্ছি বা আবার করে। মানে দেখো রোদ নেই, কিচ্ছু নেই, আর মেঘলা মেঘলা ওয়েদার, কোনো বৃষ্টিও হচ্ছে না, মেঘলা ওয়েদার আর রোদ নেই, কি একটা ওয়েদার। আমার এরকম ওয়েদার ভালোই লাগে না। তো যাই হোক, মেলা তো হয়ে গেছে, আর কি আর বলবো। বাকি এই যে না খেয়ে দিয়ে সমস্ত টুকটাক করে কাজ করেই যাচ্ছি। আর
কালকে সব ভেজানো ছিল, এগুলো সব এখন মেলে দিলাম এই পর্যন্ত। আর কেমন আকাশটা মেঘলা মেঘলা করে রয়েছে। আর অটোর লাইন দেখো, ওই যে দেখতে পাচ্ছ, এদিকেও আছে, ওই যে সব অটোর লাইন, সিএনজি গ্যাসে। এখন আগগুলো দেখি কখন পরিষ্কার করি। অনেক বাসন রয়েছে, হ্যাঁ দেবো, অনেক বাসন রয়েছে, ইডলির বাসন রয়েছে, সেগুলো ধুতে হবে। ইডলি ফিনিশ করেছো? মেয়েকে খেতে দিয়েছিলাম ইডলি। তো এখানে মেয়েকে দুপুরবেলা আবারও ইডলি দিয়ে দিয়েছি। আর আমার মেয়ে কিন্তু ইডলি খুবই পছন্দের একটা খাবার আর কি। ইডলি হলেও সারাদিন ইডলিই খাবে, ভাত টাত আর কিছুই খাবে না। এদেরকে ইডলি আছে আমার, আমি আগে দুটো দিয়েছি, তো পরে আবার একটা ছেড়েছি। দিলাম। এই যে ঘরের পেছনে, এই যে, আর তোর শুধু আকাম। এই যে কতগুলো বাসন রয়েছে, সে বাসনগুলো ধোবো, এখন ধোবো। আর পুরো মেঘ করে রয়েছে দেখো, দেখা যাচ্ছে নাকি জানি না, তো যাই হোক। ফুটলো কেন? হ্যাঁ, আর আওয়াজ করিস না, আওয়াজ করিস না। এখন শুধু কাজ বাকি, এখন বাসনগুলো ধোবো। আর ওদিকে আগ তোমাদের দেখালাম, আগগুলো ধুতে হবে। চলো করে নিই কাজগুলো। তোমাদের দাদাভাই আবার কখন চলে আসবে না চলে আসবে দেখা যাক। আর বিকেলে যাব, আজকে তো যেহেতু শনিবার, বিকেলে যাব শনিবার বাজারে। প্লাস মেয়েকে আগেও বলেছি ডাক্তার দেখানোর জন্য, তো আমি ওটা মানে যাই হোক ওটা স্কিপ করো। মানে মেয়ে কেন দেখাবো, মানে কোনো কিছুই হয়নি, জাস্ট একটুখানি যে জন্যে দেখানো ডাক্তার। আর ওই মুখে না যে ওষুধগুলো খাচ্ছে, মুখে না বিচি বিচিগুলো উঠেছে, মানে অ্যালার্জি টাইপেরও হয়েছে। তো সেই জন্যেই ও ডাক্তারকে ফোন করেছিলাম, বলো ঠিক আছে নিয়ে আসো, আমি দেখবো। তো বিকেলে ওনার কাছেও যাব, প্লাস মঙ্গলা বাজারেও শনিবার বাজারেও যাব। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো প্লিজ। আর কেউ দয়া করে আনসাবস্ক্রাইব করো না, মেনশান করে আমাকে বলো। আমি যদি মানে কাউকে সাবস্ক্রাইব না করে থাকি, আমাকে মেনশান করে কমেন্টে এসে বলো, আমি নিশ্চয়ই তাদেরকে সাবস্ক্রাইব করে আসবো। আর প্লিজ তোমরা কেউ আনসাবস্ক্রাইব করো না প্লিজ, সত্যি বলছি মনটা খুব খারাপ হয়ে যায়, প্লিজ এরকম করো না। সন্ধ্যা করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর কতগুলো বাসন ছিল সেগুলো ধুয়ে পুরো রেডি করে ফেলেছি। আর এখন ধোবো আগ, এই যে মেয়ে করছে খেলা। আর বাইরের ওয়েদার একেবারে খারাপ হয়ে যায়। রেডি হয়ে তোমার দাদাভাই এক্ষুনি চলে আসবে, যেহেতু মেঘ করেছে বেঁচে কিনা কোনো রোদ নেই, চলে আসবে, কোনো বৃষ্টি নেই, কিন্তু মেঘ করে রয়েছে। কি দেখাও, কি দেখাও? হ্যাঁ लाइसेंस किधर नहीं है? 500 টাকা फाइन है तुम्हारा, पैसा भी नहीं है, पैसा भी नहीं है, ऐसे पेपर भी नहीं है। দেখো মুখে একদম বিড়ি বিড়ি বোঝা যাচ্ছে মানে না, অনেকটা হয়েছে, বোঝা যাচ্ছে না ক্যামেরাতে অতটা, কিন্তু এখানে দেখো, এটাকে এখানে অনেক হয়েছে এখানে। হ্যাঁ এই দিকটা বোঝা যাচ্ছে যে এই বিচি বিচি বেরিয়েছে সব। যাই হোক চলো আগটা ধুয়ে নিই। আর মহারাজ এখনই আসবে, ভিজিয়ে নিয়ে যাবে। এখনো পর্যন্ত সকাল থেকে সেই 2টো ইডলি খেয়েছি, আর কিচ্ছু খাইনি। পয়সা বাঁচাচ্ছি বরের, আর কি বরের পয়সা বাঁচাচ্ছি। হ্যাঁ শোনা, চলো পরে কথা বলবো। এই দেখো বিকেলের কিন্তু সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে আমার। আর এই দেখো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে আর খেয়াল নেই, মানে ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম। আমি করেছিলাম কেক, তো এই দেখো কেকগুলো আমি কেটেও নিয়েছি। আজকে আমি আটা আর ময়দা মিক্স করে কেক বানিয়েছি, কেকটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর ওইদিকে চলছে আমাদের বক্স,
এর জন্য মুট করে দিয়েছি। তো যাই হোক, আর এক্ষুনি দেখো খেয়ে দিয়ে কিন্তু এক্ষুনি রেডি হব, রেডি হয়ে চলে যাব বাজারে। কিন্তু দেখো আমাদের এখানে এখনও সন্ধে হয়নি, কটা বাজছে ঘড়িতে 5:30 মতো বাজে, এখনই সন্ধে হবে? 7:20-25 এরকম সন্ধে হয়। তো তোমাদের দাদাভাইকে দিলাম, আমি খেলাম, মেয়ে খেলো, তো সবাই মিলে খেয়ে তোমার দাদাভাই বলছিলো কেকটা বেশ আজকে ভালোই হয়েছে। যাই হোক, এখন কেক খাওয়া দাওয়া করে রেডি হয়ে নেবো। এ দেখো রেডিও হয়ে নিয়েছি বলতে বলতে। আর এই ড্রেসটা তো সেদিনকে নিয়েছি, আর আমি মেশিনে একটুখানি সাইড দিয়ে সেলাইও করে নিয়েছি। তো যাই হোক, রিটার্ন আর করলাম না, চলো আজকের মতো যাওয়া যাক, আর দেখাবে নেক্সট ব্লগে। টাটা।